আমার চোখের সামনে দিয়ে চেরা গালি ছাগল নিয়ে মাঠের দিকে হাঁটিয়ে যায়, ও হাঁটিয়ে যায়, বুকটা ছিঁড়ে যায়, ও বুকটা ছিঁড়ে যায়। কি সুখ লাগিয়ে গেছে আমার আক্কেল চাচার। ওরে ছিঁড়ে যায়, ও জুতো ছিঁড়ে যায়। ও চাচা, এই ওরা একটু থামো। ওরে মনের আনন্দে গান গাচ্ছিলাম, কারণ এই গানটা আমার নিজের রক্তের। রক্তের মানে গানটা সুর আমার কাছে পরিচিত পরিচিত মনে হচ্ছে। এই পরিচিত মনে হবে না? এটা একজন প্রখ্যাত বিখ্যাত সুপার স্টার ফিল্টার একজন শিল্পীর গান। শিল্পীর গান? হ্যাঁ। সে কোন, তার নাম কি? সে হচ্ছে আমার পুতনি হয়, আমার নিজের তোর আপন পুতনি। পুতনি? হ্যাঁ। কি কোন সম্পর্কের? সম্পর্ক হচ্ছে আমার মেয়ের যে মেয়ে, হ্যাঁ, তার বান্ধবী। তাহলে আমার কি হয়? ওরে পুতনি না নাতনি? ওই নাতনি, সরি সরি, ইউ সরি, ইউ সরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন ওই যে তোর মমতাজ আছে না, তোর মালিকগঞ্জে বাড়ি, মানিকগঞ্জ। ওরে ও তো সংসদ সদস্য ছিল। হ্যাঁ, ও সংসার করেছে অনেকগুলো সংসারে ও থেকেছে, এটা সঠিক বলেছিস তুই। ও আচ্ছা, না মানলাম। ও আরেকটা ছিল, ওই যে তোর কি একটা জন্য ঢাকায় আছে জিনিসটা, হ্যাঁ, ওই জায়গায় ওই এমপি ছিল। সংসদ ভবন। ওই যে আরেকটা ইংরেজিতে ওর কথা, পার্লামেন্ট। আরে একই জিনিসের দুটো নাম, তা ওইটাই ওই সংসদের ও কিন্তু ওই ছিল, ছিল। ও শিল্পী, সংসদের শিল্পী হয়। শিল্পী সংসদে গান গাইতো না মমতাজ? ও যদি তাই হবে, হ্যাঁ, তাহলে সংসদেও কিন্তু আরো অনেক কিছু করেছে। ওই যে আলেম ওলামারা কিন্তু অনেক সময় অনেক কথা বলতে পারিনি, কিন্তু ও দাঁড়ায় কিন্তু অনেক কোরআনের ব্যাখ্যা দিয়েছে। আচ্ছা বুঝতে পারছি। শোনো, এখন ও তোমার ওই সম্পর্কে তাহলে নাতনি হয়? একদম একদম। তোমার নাতনির কাহিনী কি কিছু শোনা আছে ইদানিং? নাতনির কি কাহিনী শুনবো? ওরে তোমার নাতনি কোয়াট খাইয়েছে? কোয়াট খাইয়েছে? ও তো শুনেছি মাছ খায়, ভাত খায়, এগুলো আমি জানি। হ্যাঁ, তো কোয়াট খাচ্ছে আবার ইদানিং কালে কি করছে? কোয়াট কি মানে কোয়াট কি তোর হোটেলে খাতি আয় না তোর বাড়ি রান্না করা যাবে জিনিসটা? তুই যাই ওরে তোমার পাগল কি এমনি কই কোয়াট খাইছ মানে? শোন চারাকালি, তুই কথাবার্তা সোজা করে বলবি, ব্যাখ্যা করে কোনো সময় কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তোর হাত যত দূর যায় তত দূর তুই চুল কবি। আচ্ছা ঠিক আছে। ওরে তোমার কোয়াট খা মানে ধরা খাইয়েছে, পুলিশের কাছে ধরা খাইয়েছে। তোমার নাতনি তোমার মান সম্মান সব শেষ করিয়েছে। পুলিশের চরিত্র তো খারাপ কবে থেকে? পুলিশের সাথে ধরা খাচ্ছে? পুলিশের চরিত্র খারাপ হয়? তাহলে তুই কত ধরা খাইলো? কাজ কি? পুলিশের কাজ হইলো কি জন্য ধরা পড়েছে? তুই আজে বাজে কথা আমার নাতনি সম্পর্কে বলিস না মোটেই। বলবো না? কিসে ধরা খাইয়েছে? তুই কি করতে চাচ্ছিস? তুমি ওই টেলিভিশন খবরের কাগজ টাগজ? আরে আজ কয়দিন ধরে এসব লাইন আমি নেই। চার দোকানে বসে গল্প টল্প হয় না? আমি যাচ্ছি না তো, সমস্যা কি তুই খুলে কয়া। ও সমস্যা হইলো? হ্যাঁ, ও যে একটা দল করতো না, হ্যাঁ, একটা রাজনৈতিক দলের সাথে ছিল। হ্যাঁ, এখন ওই দল তো আসলে খারাপ না, কোন দল খারাপ না। না কোনো দল তো সব দলের একটা সংবিধান থাকে, তাতে সব দেশের কল্যাণ মানুষের কল্যাণের কথা লেখা থাকে। কিন্তু দোষটা কার? দোষটা হইলো একজন ব্যক্তির কারণে দল খারাপ হয়। তা তোমার নাতনি যেসব কাণ্ড কারখানা করিয়েছে তার জন্য এখন দলের আর বাপ মূর্তি মান সম্মান কিছু আর রাখলো না তোমার নাতনি। আসলে নাতনি ঠিক আছে, কিন্তু আমার আপন নাতনি না। হ্যাঁ, এখন আপন নাতনি না, ও করলে হবে না। একটু শুনিয়ে যাও না, তোমার সংসার কি গান গাওয়ার জন্য? তাই কও তোমার এই যে এইসব কথার উত্তর আমি এখন দেব না। তা পারবা? ও জীবনে আমার চেনাও না, পরিচিত না, এমনি তোকে তোর মনটা পরীক্ষা করে দেখছিলাম। আচ্ছা শোনো, কি বলিস? আমি তোর সাথে পরে কথা বলবো। না না, আরো কথা আছে, ধরো ওই তোমার ওই সংসদে তোমার এই যে নাতনি এই শহীদ জিয়া নিয়ে, শহীদ জিয়া নামের আগে মানে জিয়াউর রহমান, হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ ছিল। ভালো মানুষ, মুক্তিযুদ্ধের সময় নিজে যে কাজটা আমি করিনি উনি করেছে, খাল কেটেছে নিজে হাতে। হ্যাঁ, তারপরে তোমার এই যে মুক্তিযুদ্ধের সময় নিজে সেক্টর কমান্ডার হিসাবে সে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে যুদ্ধ করেছে। সেক্টর কমান্ডারে? হ্যাঁ। ওরে বাবা, তাহলে তো একদম একটা অন্যরকম মানুষ। হ্যাঁ, তাহলে দেশের প্রতি তার কি ত্যাগ অবদান, সেই শহীদ জিয়ান নামের আগে শহীদ লীগা, তাই নিয়ে সংসদে তুই মন্তব্য করিস কেন? না, এসব কাজ তুই করতে না। এই জন্য আমি আমার নিজের কোনো লোক এসব করতে পারে না। আমার নাতনিও হয় না, পুতনিও হয় না, কিছু চিনিও না। আর আমি আমি তোর একটা কথা বলি, আমি তোর মন পরীক্ষা করে দেখছিলাম। আর একটা কথা আছে, শুনিয়ে যাও একটু, গাছ কাটি দিয়ে রস খাইয়ে যাও তোমার নাতনির কাহিনী। সংসদে সে বলে
যে সিয়াসাতটা আমার সব মুখস্থ, তিরমিজি হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস সব ওর মুখস্থ। তা তুই এত হাদিস জানিস, হাদিস মানিস, তা তুই ওই মানুষের সামনে দিয়ে গান গাই বেড়াস না। তুই আবার হুজুর গিয়ে দোষ দিস যে ওয়াজ মাহফিলির ওয়াজ করে হুজুরটা, তা নিয়েও তুই মন্তব্য করিস কেন? এসব করতে যাস কেন তুই? ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এসব কথা তুই পরে তোর সাথে পরে বলবানে। এখন আমি এসব কথা, তোর কথা সব অ্যাকুরেট আর রাইট, কোনো টেনশন নেই। আমারও কিছুই হয় না, আমি কিছুই হয় না। পাইলা তো কইলে যে একেবারে গর্বে আমার বুক ফুলে না, যাচ্ছে। তেমন এমন কিছু না, আরো শুনিয়ে যাও তোমার নাতনির কাহিনী, আরো শুনিয়ে যাও, গাছ কাটি দিয়ে রস খাইয়ে যাও। আরে আল্লাহ রে, আর মাঠের দিকে ওরে যাও। ভাইপা। খাইয়ে আসো মাঠের দিকে।